12টার সময় পুলিশ এসে বলে যে চলেন, ওইখানে আপনার ভাই পড়ে রয়েছে, হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালের ডাক্তার দেখে বলছে যে এটা ডেথ হয়ে গেছে। এটা ঘুষি মারছে নাকি, এই হাতগুলো যেমন মুচড়া যেমন ওরকম দেখে তো মনে হয় যে কেউ মারেই ফেলছে এরকমই। কিন্তু এখন হচ্ছে দেখা যাচ্ছে এটা দারু খায় হইতেই পারে না, এটা মার্ডার। এটা হাতে মোচড়ানো দেখা যাচ্ছে, এদিক সেদিক খোলা দেখা যাচ্ছে, মারারই হয়, এটা মার্ডারই ধরতে গেলে। ঘরের আমার সংসারের আমার ভাই গেছে, দুঃখটা আমার, এমন অবস্থা মারা গেছে। পুলিশ দেখা পুলিশে ধরা পড়ছে, লোকগুলোকে দেখা গেছে। আমি তো বলবো এটা মার্ডার। ईस्टर्न बाईपास इलाके में एक व्यक्ति की रहस्यमय मौत, हत्या है या दुर्घटना, पुलिस ने शुरू की इसकी जांच। सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस के अशीगढ़ चौकी अंतर्गत ईस्टर्न बाईपास इलाके में लोकनाथ मंदिर के पास एक व्यक्ति की रहस्यमय तरीके से मौत का मामला सामने आया है। मृतक का नाम सुदीप सूत्रधर है। वह अशीगढ़ चौकी अंतर्गत 36 नंबर वार्ड स्थित निरंजन नगर इलाके का निवासी था। मृतक के बड़े भाई ने बताया कि सुदीप की किसी के साथ कोई दुश्मनी नहीं थी। वो सेवक मोड़ स्थित कपड़ों की दुकान में काम करता था। बीती रात पुलिस द्वारा उन्हें सुदीप की मौत की खबर मिली। আমি বাংলায় বলবো যে এটা কি পার্টি তরফে যাচ্ছে, আমাকে এরকম প্রশ্ন পর্যন্ত হয়েছে। আমি নাম বলবো না, ঠিক আছে। আমার ঘরের আমার সংসারের আমার ভাই গেছে, দুঃখটা আমার, কিচ্ছু হয় নাই। কিন্তু ও আমার ভাই মাল খায়, কিন্তু কারোর সাথে শত্রুতা নাই, ঠিক আছে, কোনো শত্রুতা নাই। কিন্তু ও কালকে এমন অবস্থা মারা গেছে, পুলিশ পুলিশে ধরা পড়ছে, লোকগুলোকে দেখা গেছে। আমি যখন মানে কাজের থেকে আসি তখন আমাকে বললো, ফোন গেল আমার বাড়িতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে লোকনাথ মন্দিরের সামনে। আচ্ছা, আমি তাড়াহুড়া করে বেরোয় আসলাম। বেরোয় আসার পরে আমি আমার দাদার বাড়িতে পৌঁছাতে পারি নাই। তারপর আবার ফোন গেছে, তখন ডেট আমার আমার বাড়িতে পুলিশ আসছিল। আচ্ছা, পুলিশ আমার ভাস্তিকে প্লাস দাদাকে সাথে নিয়ে চলে গেছে। তারপরে আমার বাড়িতে ফোন গেছে, এরকম ঘটনা। আমার ভাই সূত্রধর 38 সেবক মোড়ে কাপড়ের দোকানে, মানবিক কাপড়ের দোকানে, হোলসেল দোকানে কাজ করতে। 10টা সাড়ে 10টা এরকম হবে, কি 11টা এরকম হবে, টাইম অত খেয়াল করিনি। হ্যাঁ, আমি তো বলবো এটা মার্ডার। কে করতে পারে এটা? শিশুপুরে দেখা, যে কজনকে দেখা হয়েছে, পুলিশে ধরা পড়ছে, সেই কজনের বাড়ি তদন্তও করা হচ্ছে, পুলিশও ছিল। এখন এটা আমরা চাই ন্যায় বিচার চাই। এটা ধামাচাপা দিলে হবে না, আমরা চাই ন্যায় বিচার। যদি আমরা গরিব কমপ্লেন করছে, মানে পুলিশের সাথে তো ওই যে মেন ছিল, ও তো পুলিশের ভ্যানের মধ্যেই ছিল। এখন যদি মানে ওরা পয়সা খাইয়ে ওরা ধামাচাপা দেয়। ঘটনা তো কাজে গেছিল, সকাল 10টায় কাজে বেরিয়ে করে হলো সেবক রোডে, পরে কাজে থেকে তো বাড়ি আসে নাই, মাঝে মাঝে ওরকম দেরি করে আসে। আমরা ভাবলাম হয়তো তাই দেরি করে হয়তো আসবে। তারপরে 12টার সময় পুলিশ এসে বলে যে চলেন, ওইখানে আপনার ভাই পড়ে রয়েছে। তারপরে ওইখানে যাওয়া হলো, উনি গেল, যাই যাতে যে গাড়িতে উঠেছে, গাড়ি থেকে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালের ডাক্তার দেখে বলছে যে এটা ডেথ হয়ে গেছে। এইখানে বলে আমি তো দেখি না, আমার হাজবেন্ড দেখছে এই জায়গাটায় ডেথ হয়ে গেছে, এই জায়গাটা ঘুষি মারছে নাকি হয়েছে, দেখি তো নাই, কি বলবো। আর এই হাতগুলো যেমন মুচড়া যেমন ওরকম দেখে তো মনে হয় যে কেউ মারেই ফেলছে এরকমই। এমনি তো কারোর সাথে কোনো শত্রুতা নাই, কিন্তু নেশা করলে একটু মানে গালাগালি এরকম করে, ওই জন্য ওই টাকা চায়, ওর থেকে টাকা নেয় বা জিনিস আনে না, এরকম হয়তো লাগে। দেখাচ্ছে তো মানে 4-5 জন ওকে একবার এইদিকে টানতেছে, একবার ওইদিকে টানতেছে, কেউ আবার ওইদিকে টাইনে নিয়ে যাচ্ছে, আবার একজন টাইনে শোয়ায় রাখলো। তারপরে কিছুক্ষণ পরে সাইকেল নিয়ে আবার আসলো ছাতা নিয়ে। শুনছিলাম এরকম ব্যাপার, যে সকালবেলা শুনছি, আমরা রাত্রেবেলা শুনি নাই, যে সকালবেলা শুনলাম উনি মারা গেছে বলতে, এটা মনে করো আমরা এমনি মনে করো দারু খাইছে, আমরা শুনছি যে দারু খায় উনি মারা গেছে। তো কিন্তু এখন হচ্ছে দেখা যাচ্ছে এটা দারু খায় হইতেই পারে না, এটা মার্ডার। কেন মার্ডার? এটা হচ্ছে তোমার এখান থেকে যদি আমি মার্ডার যদি না হয়, আমার হাতে যদি কেউ মোচড়ায়, আমার হাতটা পেলেন তো মোচড়ালে একটু ঘুরবে, এটা হাতে মোচড়ানো দেখা যাচ্ছে, এদিক সেদিক খোলা দেখা যাচ্ছে,
ঠিক আছে। তারপরে এদিক থেকে হচ্ছে ফোলা দেখা যাচ্ছে, রক্তও দেখা যায়, মারারই হয়, এটা মারারই ধরতে গেলে ওনার কাছে হবে। আজকাল তো লামাখোর এক্সেস, ওরকমই হতে পারে যে লামাখোর টামাখোর ছিল, যে ধরছে ওর কাছে টাকা পয়সা দেখছে, এর জন্য মাইরে ঠাইরে টাকা নিয়ে নিয়েছে। আর ওনার শরীর তো কিছুই নাই, একদম শুকনা, মনে করো কিচ্ছু নাই, এতটুকু মনে করো, বয়স হচ্ছে মনে করো 35-40, কিন্তু মানুষটা এতটুকু। সুদীপ সূত্রধর না, এমনি শুনছি যে পুলিশ আসছে, সকালবেলা আসছে। আমার নাম দীপঙ্কর বর্মা। इधर इस घटना की एक सीसीटीवी फुटेज सामने आई है, जिसे लेकर परिवार वालों का दावा है कि सुदीप की हत्या की गई है। उसके शरीर पर चोट के निशान पाए गए हैं। दूसरी तरफ पुलिस ने बीती रात मृतक का शव बरामद कर पोस्टमार्टम के लिए उत्तर बंगाल मेडिकल कॉलेज व अस्पताल भेज दिया है। वहीं ये हत्या है या दुर्घटना, पुलिस ने इसकी जांच शुरू कर दी है। না, প্রথম কথা হলো যে মার্ডার কিনা বলতে পারছি না। আমি ঘটনাটা শুনলাম যে এই ধরনের ঘটনা একটা ঘটে গেছে, যে গতকাল রাতে ওরা আমি এটা ওদের কিছু ওখান থেকে শোনা বা দেখা কিছু ক্যামেরার বন্দি হাতে দেখলাম যে ওদের একটা নেশার একটা গ্রুপ এখানে আছে, বহুদিন ধরেই আছে একটা। ছেলেটি যে নেশাগত তাও ঠিক। এবার কোথাও এমন কোনো ছবিতে দেখলাম না যে কেউ কাকে মারছে বা ধরছে, ওদের সঙ্গে মেলামেশা করছে আছে, এটুকু দেখলাম। বাকিটা ছবিটা আমার কাছে পুরো আসেনি, এটুকু দেখলাম। আর এদের থেকেও কেউ এখনো দেখেও নি যে ঘটনাটা ঘটেছে। এখন বাকিটা নির্ভর করতে হবে, এটা যেহেতু খুব নেশা করে, নেশার জন্যই ঘটনা ঘটেছে আর না অন্য কিছু হচ্ছে, সেটা পোস্টমর্টম রিপোর্ট না আসলে কিছু বলা এখন এই মুহূর্তে ঠিক হবে না। যেটুকু আমি দুটো ভিডিও আছে, একটা ভিডিও দেখেছি, তাতে দেখলাম যে ওই ছেলে মেয়ে, ওই কতগুলো ছেলের সঙ্গে ওই গল্প গুজব বা হাঁটাচড়া করা, এটুকু দেখলাম। আওয়াজ তো কিছু পাওয়া যাচ্ছে না, তখন ওকে সুস্থ সবলই দেখলাম, এদিক দিয়ে কোনো ইস্যু দেখলাম না যে আসেনি। আর গতকাল রাতের ঘটনা এখন অনুমানের ভিত্তিতে বলাটা খুব মুশকিল, যেহেতু কোনো কেউ প্রত্যক্ষদর্শী নেই বা কোনো কিছু নেই, বা ওই ক্যামেরাতে যাদেরকে দেখা হয়েছে পুলিশ নিশ্চিতভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত ঘটনাটা নিশ্চয়ই বের করবে। আর পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এটা কি হচ্ছে না হচ্ছে, সেটা হলো আফটার পোস্টমর্টম রিপোর্ট। না, একটা হলো দেখুন, এ তো মানুষের মৃত্যু কখন কেউ কিছু বলতে পারে না। আমি আপনাকে কি বলছি, আমি আপনাকে কোনোটাই বলতে পারছি না, যেহেতু আপনার পোস্টমর্টম রিপোর্ট আসার আগে আমি কোনোটাই ওকে বলতে পারছি না। আমি শুনেছি যে একজনকে নাকি ওনারা আটক করেছে, জিজ্ঞাসাবাদের জন্য করেছে। এখনো আমি আমার সঙ্গে থানার কোনো যোগাযোগ হয়নি বা জিজ্ঞাসাও করিনি, কেন ওনারা ওনাদের কাজ করবেন, সেখানে তো আমার কোনো জিজ্ঞাসাবাদ আগের থেকে করার দরকার না। আমার ওয়ার্ডের মানুষ, ওর বাবা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের পার্টির সদস্য ছিল, ও আমার লাস্ট মিছিলও আমার সঙ্গে ছিল, ফলে আমার একটা সব কন্যার ওর প্রতি আছে। কারণ দীর্ঘদিন এই পরিবারের সঙ্গে আমার যোগাযোগ, বাবা ছিলেন